কুয়েতের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার ভোরের এই অতর্কিত হামলায় দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে মুহূর্তেই আধুনিক মরুরাষ্ট্র কুয়েত অন্ধকারে তলিয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির হাহাকার। সাধারণ মানুষের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 48 ঘন্টার আলটিমেটামকে পাত্তা না দিয়ে এই অপারেশনের মাধ্যমে তেহরান পাল্টা নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে। অন্যদিকে ট্রাম্প নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি করায় উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিল। কুয়েত সরকার এই ঘটনাকে সরাসরি আগ্রাসন বলে ঘোষণা করেছে। তেল সমৃদ্ধ এই অঞ্চলে অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস। যুদ্ধের দাবানল এখন যে কোনো মুহূর্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববাসী এখন গভীর উৎকণ্ঠায় তাকিয়ে আছে ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।